চিন্তা করুন, সালটা ছিল 1913। আপনি আপনার একেবারে নতুন ফোর্ড মডেলের গাড়িটি চালিয়ে যাচ্ছেন। গাড়িটির ছাদ নামানো, ঝলমলে রোদ এবং জীবনটা বেশ সুখের। কিন্তু আপনার জ্বালানি ফুরিয়ে আসছে। ভাগ্যক্রমে বিশ্বের সবচেয়ে প্রথম গ্যাস স্টেশনটি ঠিক আপনার পাশেই চালু হয়েছে, যার ফলে আপনি গাড়ি নিয়ে ঢুকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তেল ভরে নিতে পারেন। সেই সময় এটি ছিল সম্পূর্ণ একটি নতুন ধারণা, এবং এটি এমন একটি বীজ বপন করেছিল যা পরবর্তীতে বিশ্বকে বদলে দেয়। তারপর থেকে গ্যাস স্টেশনগুলো রাস্তার পাশের বিপজ্জনক অগ্নিকাণ্ডের স্থান থেকে অত্যন্ত কার্যকর এবং বিশ্রামস্থলে পরিণত হয়েছে, যা প্রতিদিন বিশ্বজুড়ে 3 বিলিয়ন গ্যালন গ্যাস জ্বালানি সরবরাহ করে। গ্যাস স্টেশনগুলোর পেছনের লুকানোর প্রকৌশল, এগুলোকে আয়ত্ত করার 100 বছরের প্রচেষ্টা এবং যে অবিশ্বাস্য কৌশলগুলো এগুলোকে সচল রাখে, তা আপনাদের দেখানোর জন্য আমাদের এই আজকের পুরো ভিডিওটি। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকের এই গ্যাস স্টেশনগুলো কীভাবে কাজ করে তা বুঝতে হলে আমাদের এমন এক সময় ফিরে যেতে হবে যখন এগুলোর অস্তিত্বই ছিল না। তখনও বেশিরভাগ মানুষের গাড়ি ছিল না, কিন্তু বাতি এবং চুলা জ্বালানোর জন্য কেরোসিন ব্যাপকভাবে ব্যবহার করা হতো। আর এটা পেতে হলে আপনাকে একটি হার্ডওয়্যারের দোকানে যেতে হতো, যেখানে থাকা একজন কর্মচারী তা সরাসরি একটি ক্যানে ঢেলে আপনার কাছে বিক্রি করে দিত। যখন গাড়ি আসতে শুরু করে, তখন দোকান থেকে কেরোসিন একটি ক্যানে দেওয়া হতো এবং গ্রাহকরা ফানেল ব্যবহার করে তা তাদের নিজস্ব গাড়িতে ঢালতেন। এই পদ্ধতি ছিল ধীর এবং বিপজ্জনক, তাই কেরোসিন ঢালার জন্য আরও নিরাপদ এবং কার্যকর একটি পদ্ধতির প্রয়োজন ছিল। আর সেই সময়ে আমেরিকান উদ্ভাবক সিলভানাস বাউজার ফুয়েল পাম্প আবিষ্কার করেন। এটি ছিল হাতে চালিত একটি যন্ত্র, যা একমুখী ভালভের মাধ্যমে পাত্র থেকে কেরোসিন উপরের দিকে চাপ দিলেই নজিল দিয়ে বের হতো। একবার পুরো ক্র্যাক করলে 1 গ্যালন পর্যন্ত জ্বালানি বের হয়। শীঘ্রই শহরের রাস্তায় এই পাম্পগুলো বসানো শুরু হলো, যার ফলে একজন কর্মী সুবিধামতো গাড়িতে জ্বালানি ভরতে পারতেন। কিন্তু গ্রাহকদের কোনো ধারণা ছিল না যে তারা কী পরিমাণ জ্বালানির জন্য অর্থ প্রদান করছেন এবং তা পুরোটাই পাচ্ছে কিনা। আর তাই মাত্র কয়েক বছর পরে দৃশ্যমান ফুয়েল পাম্প উদ্ভাবিত হয়েছিল। পরিচালক সবচেয়ে প্রথমে একটি নির্দিষ্ট পরিমাণে মেপে পাম্পের উপরে থাকা একটি কাচের ট্যাঙ্কে জ্বালানি পাম্প করতেন। তারপর একটি ভাল্ব খুলে দিলেই অভিকর্ষণের টানে সমস্ত জ্বালানি গ্রাহকের গাড়িতে চলে যায়। রাস্তার ধারে এই ধরনের ছোট ছোট গ্যাস পাম্পগুলো শুরুর দিকে বেশ ভালো কাজ শুরু করত, যখন 1900 সালের পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র 8000 গাড়ি ছিল। কিন্তু মাত্র 12 বছর পরে সেই গাড়ির সংখ্যা বেড়ে 12 লাখে দাঁড়ায় এবং হঠাৎ করেই সবখানে গাড়ি দেখা দেয়। প্রতিটি পাম্পের চারপাশে যানজট জমতে শুরু করে এবং ছোট ছোট 50 গ্যালনের ট্যাঙ্কগুলো চাহিদা মেটাতে পারছিল না। সবচেয়ে খারাপ ব্যাপার ছিল যে সমস্ত জ্বালানি মাটির উপর মজুদ থাকায় পরিস্থিতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা ছিল। আর তাই 1913 সালে গালফ অয়েল কোম্পানি পিটার্সবার্গে প্রথম বিশেষায়িত জ্বালানি স্টেশনটি চালু করে। তারা একটি পাম্পের পরিবর্তে ভূগর্ভে আরও অনেক বড় জলাধার স্থাপন করে এবং সেটিকে 6টি পাম্পের সঙ্গে যুক্ত করে, যার ফলে একই সময়ে একাধিক গাড়ি তেল ভরতে পারত। প্রথম দিনে এটি মাত্র 30 গ্যালন কেরোসিন বিক্রি করেছিল, কিন্তু এই খবরটি দ্রুতই ছড়িয়ে পড়ে এবং সপ্তাহের শেষ নাগাদ প্রতি গ্যালন প্রায় 27 সেন্ট দরে দৈনিক 350 গ্যালন তেল বিক্রি করে এই কোম্পানিটি। কিন্তু 1920-এর দশকের মধ্যে বেশিরভাগ গাড়ি কেরোসিনের পরিবর্তে গ্যাসোলিন ব্যবহার শুরু করে, কারণ এটি সহজে জ্বলতে এবং অধিক কার্যকর ছিল। কিন্তু এতে একটি নতুন সমস্যা দেখা দিল। বাষ্প কেরোসিনের স্ফুটনাঙ্ক ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, যার অর্থ হলো এই তাপমাত্রায় না পৌঁছানো পর্যন্ত এটি দাহ্য বাষ্প নির্গত করত না। কিন্তু গ্যাসোলিনের প্রজ্বলন বিন্দু ছিল -40 ডিগ্রি সেলসিয়াস, এবং তাই এটি ক্রমাগত বাতাসে দাহ্য বাষ্প নির্গত করত। যখন কেউ গাড়িতে তেল ভরত, তখন এই বাষ্প ট্যাঙ্কের ভিতরে জমা হয়ে বাতাসকে দূষিত করত। গ্যাস স্টেশনগুলোকে বিপজ্জনক অগ্নিঝুঁকি থেকে কার্যকর সপরিষেবা এবং বিশ্রামস্থলে পরিবহন করার জন্য কিছু বুদ্ধিদীপ্ত প্রকৌশলগত কৌশলের প্রয়োজন ছিল। এই সময় পর্যন্ত গাড়িতে সবসময় একজন প্রশিক্ষিত কর্মী তেল ভরে দিতেন, কিন্তু প্রতিযোগিতা বাড়তে শুরু করায় গ্যাস স্টেশনের মালিকরা তাদের দাম কমানোর জন্য মরিয়া হয়ে ওঠেন, এবং তাই 1947 সালে ফ্রাঙ্ক আলরিচ সর্বপ্রথম সেলফ সার্ভিস গ্যাস স্টেশন খোলেন। কর্মচারীর প্রয়োজনীয়তা দূর করার মাধ্যমে তিনি গ্যাসের দাম প্রতি গ্যালন 23 সেন্ট থেকে কমিয়ে মাত্র 18 সেন্টে আনতে সক্ষম হন, যা তার আশেপাশের প্রতিযোগীদের তুলনায় অনেক কম। কিন্তু গ্রাহকদের নিজেদের গ্যাসোলিন ভরার বিষয়টি বিপজ্জনক বলে মনে হয় দেশের বেশিরভাগ অংশে সেলফ সার্ভিস স্টেশনটি নিষিদ্ধ করা হয়েছিল। সমস্যা ছিল গ্রাহকদের কোনো ধারণাই থাকতো না কখন তাদের ট্যাঙ্কি ভর্তি হচ্ছে, এবং যার ফলে গ্যাস স্টেশন জুড়ে পেট্রোল ছড়িয়ে পড়ত। তখনই প্রকৌশলীরা স্বয়ংক্রিয় শর্ট অফ বাল্ব উদ্ভাবন করেন। এটি ছিল নজলের ভিতরে বসানো একটি সাধারণ যান্ত্রিক ফ্লোট, যা গাড়িটি ভরে গেলে উপরে উঠে এসে জ্বালানি প্রবাহ বন্ধ করে দিত। কিন্তু মাটির অনেক গভীরে তখনও একটা বিরাট সমস্যা ছিল।
বিশাল সংরক্ষণ ট্যাঙ্কগুলোর ভেতরে গ্যাসোলিনের বাষ্প জমে একটি দাহ্য গ্যাসের স্তর তৈরি করত। যখন ট্যাঙ্কগুলো পুনরায় ভর্তি করার সময় আসতো, তখন বাষ্পগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে একটি ভয়াবহ অগ্নিঝুঁকির সম্ভাবনা তৈরি করত। তার উপর সময়ের সাথে সাথে স্টিলের ট্যাঙ্কগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে আশেপাশের মাটিতে পেট্রোল চুইয়ে পড়ত। আজকাল ভূগর্ভস্থ ট্যাঙ্কগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়। প্রতি কয়েকদিন পর পর যখন একটি ট্রাক ট্যাঙ্কগুলোকে ভর্তি করতে আসে, তখন একটি ভূপৃষ্ঠের বাল্বের সাথে যুক্ত হয় এবং ট্যাঙ্কগুলোতে পেট্রোল প্রবাহিত করতে শুরু করে। ট্যাঙ্কের জ্বালানির স্তর প্রায় 95%-এ পৌঁছালে একটি ফ্লাপ ভাল্ব উপরে উঠে এসে জ্বালানি প্রবাহ বন্ধ করে দেয়, যার ফলে এটি কখনোই উপচে পড়তে পারে না। বাষ্প নিষ্কাশনের জন্য ট্যাঙ্কটি ট্রাঙ্কের উপরের অংশে থাকা একটি দ্বিতীয় ভাল্বের সাথে যুক্ত হয়। যখন ট্রাক থেকে ট্যাঙ্কে গ্যাসোলিন পাম্প করা হয়, তখন বাষ্প এই দ্বিতীয় বাল্ব দিয়ে বেরিয়ে আসে এবং আবার ট্রাকে ফিরে যায়। সেই বাষ্পকে এরপর প্রক্রিয়াকরণ কেন্দ্রে ফিরিয়ে এখানে ঠান্ডা করা হয় এবং পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানিতে রূপান্তর করা হয়। যখন কোনো গ্রাহক তার গাড়িতে তেল ভরতে যান, তখন ট্যাঙ্কের নিচে বসানো একটি পাম্প সক্রিয় হয়ে ওঠে এবং একাধিক পাইপ এবং ফিল্টারের মধ্য দিয়ে গ্যাসকে আবার ফুয়েল ডিসপেন্সারে পাঠাতে শুরু করে। সেখান থেকে এটি ফুয়েল নজলে প্রবাহিত হয়, যা সম্ভবত এই ধাঁধার সবচেয়ে আকর্ষণীয় অংশ। আগেরকার দিনে এটা গাড়িতে গ্যাস ছাড়ার জন্য একটা সাধারণ ভাল্ব হতো। এখন এটি একটি যান্ত্রিক শিল্পকর্ম, যা গাড়িতে অতিরিক্ত জ্বালানি ভরাকে অসম্ভব করে তোলে। জ্বালানি নজলে প্রবেশ করার সময় একটি সরু ছিদ্র দিয়ে ঠেলে বেরিয়ে আসে। মুখটির চারপাশের ছোট ছোট ছিদ্রগুলো একটি সরু নলের মধ্য দিয়ে নজলের ডগায় থাকা একটি ছোট ছিদ্র পর্যন্ত বিস্তৃত। সরু খোলা অংশের সাথে সংযুক্ত আরেকটি নল একটি ছোট্ট প্রকোষ্ঠে গিয়ে শেষ হয়, যেটিতে সিলমোহর করা ঝিল্লি রয়েছে। আর এখানে এই আসল জাদু ঘটে। লিভারটি চাপ দিলে এটি এখানে ঘুরে যায় এবং একটি বাল্ব খুলে দেয়, যার ফলে জ্বালানি প্রবাহিত হতে পারে। কিন্তু অংশটিকে যথাস্থানে ধরে রাখার একমাত্র জিনিস সেটা হলো বিয়ারিং। আপনার গাড়ির জ্বালানি পূর্ণ হয়ে গেলে জ্বালানি নজনের উপর ছিদ্রটি ঢেকে দেয়, যার ফলে সিস্টেমে বাতাস প্রবেশ করা বন্ধ হয়ে যায়। সুতরাং আবারও বাতাস পাওয়ার একমাত্র এবং অন্য পথটি হলো নলটির মাধ্যমে, কিন্তু সেটি সম্পূর্ণভাবে বন্ধ, যার ফলে এই ঋণাত্মক চাপ বন্ধ প্রকোষ্ঠটি থেকে বাতাস বের করে নিতে একটি শূন্যস্থান তৈরি করে এবং ঝিল্লিকে ওপরে তুলে দেয়। 70 দশকের পর থেকে গাড়িগুলো আরও বেশি কার্যকর হয়ে ওঠে এবং জ্বালানি ভরতে কম বার যেতে শুরু করে, যার ফলে গ্যাস স্টেশনগুলোর সংখ্যা কমতে শুরু করে। কিন্তু 100 বছরের প্রকৌশল বিদ্যার কল্যাণে গ্যাস স্টেশনগুলো নিরাপদ এবং সাধারণ হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করুন আপনি পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান।